আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন আমাদের প্রিয় নবী শুনলেন যে সেই সাহাবী দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সবরা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে সবর কামনা করছি, ধৈর্য কামনা করছি। তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো বালা চাইছো, তুমি তো আল্লাহ তাআলার কাছে মুসিবত চাইছো। অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ধৈর্য কামনা করে কখন? যখন সে কোনো বিপদে থাকে। অর্থাৎ সে যখন আল্লাহ তাআলার কাছে ধৈর্য চাইছে, তার মানে সে চাইছে সে বিপদে পতিত হোক, তারপর সে ধৈর্য ধারণ করুক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করো। সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা, হে আল্লাহ, আমি আপনার কাছে নিরাপত্তা চাইছি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি লাস্ট ভিডিওতে বলেছি যে কিভাবে আল্লাহ তাআলার কাছে ধৈর্য কামনা করতে হবে, রব্বানা আফরিগ আলাইনা সবরা, এভাবে আল্লাহ তাআলার কাছে ধৈর্য কামনা করতে হবে। তাহলে এই দোয়াটা আমরা কোথায় করব? এই দোয়াটা আমাদেরকে কেন শেখানো হলো? এই দোয়াটা আপনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবেন যখন আপনি কোনো একটা বিপদে পতিত হয়েছেন। বিপদে পতিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা। আর যখন আপনি কোনো বিপদে নেই, তখন আপনি আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, হে আল্লাহ, আমি আপনার কাছে নিরাপত্তা কামনা করছি।